চোখ জুড়িয়ে যাবে এখানকার এই ফুলের সৌন্দর্য দেখলে। ফুল হচ্ছে যে বাড়ির সৌন্দর্য। কত আম ঝুলছে। না না খাবো না আমি, পৃথিবীতে কেউ পাইনি আমি যা পেয়েছি। কত বছর আগে হয়েছে এই কল? আইলার পরে বানিয়েছে। আর পাশে এদিকে একটা মাটির রাস্তা, ঢুকতে এদিকে দেখতে পাচ্ছি তাল গাছ, খেজুর গাছ, পাকা খেজুর আমি পাচ্ছি পেরে মুখে ঢোকাচ্ছি। এইটা করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। পুকুরের জল এত নোংরা, তো এখানে আপনারা স্নান করেন কোথায়? না, আমাদের প্যাঁচ কলে জল আছে। এই গরমে খুব মজা নিচ্ছে। ছোট্ট গাছ, তার মধ্যে কত জামরুল হয়েছে। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি খাবো না করছিলাম, তারপরও কাকিমা জোর করে বৌমাকে দিয়ে কি আছে এটাতে? এটা গ্লুকন্ডি জল। ও দিদা কি করেন? এই গরু বাঁধি দীপান্ত ভূঁইয়া। দীপান্ত ভূঁইয়া, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7। আচ্ছা মাকে একটু দাও। না না না, থাক থাক, নিয়ে যান নিয়ে যান। না না আছে আমার কাছে। সাইকেলের মালিককে দেখতে পাচ্ছি না, ডাবর বা কলসি গামছা দিয়ে বাঁধা আছে। আমাদের বাড়ি থাকো, দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করে বিকেলে না না এই বললেন ভালো লাগলো। আর এখান দিয়ে একটা মাটির রাস্তা এদিকে চলে যাচ্ছে। আগে সুখ ভালো নয় বাবা, পরে সুখ ভালো। এই তুফান পারি দিতে হবে পারি। এখানকার যে পলেস্তরা সেগুলো খসে খসে পড়ছে। যাওয়ার সময় চোখের জলটা একটু মুছে নিন। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সুন্দরবনে আছি। যে গ্রামে আছি এই গ্রামের নাম বুড়াবুড়ির তট। আর যে থানার মধ্যে পড়ে গোবর্ধনপুর কোস্টাল যে থানা আছে সেই থানার অন্তর্গত এই বুড়াবুড়ির তট, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। তো আমি এই মুহূর্তে এই বুড়াবুড়ির তটে আছি। এর আগের পর্বে দেখেছেন আমি এই গ্রামে কিভাবে এলাম, আর এই পর্বে দেখবেন গ্রামের বেশ কিছু মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো। আর 3.5 বছর পরে আমি এই বুড়াবুড়ির তটে এসেছি। 3.5 বছর আগে একবার এসেছিলাম, আর এই গ্রামের এক দিদার সাথে গল্প করেছিলাম। আর সেই দিদার জন্য আমার এক আপুর মন কেমন করছিল। অনেক মাস ধরে আমাকে বলছিল, উত্তম তুমি একবার যেও ওই দিদার কাছে, দিদা কেমন আছেন একটু জানিও, ভিডিওর মাধ্যমে তুলে ধরো। তো সেই দিদিকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ দিদি। কানিস ফিরদৌসি এরকমই ওনার নাম, ঠিকঠাক বললাম কি না বুঝতে পারছি না। তো যাই হোক, এই মুহূর্তে বুড়াবুড়ির তটে আছি। আর সামনে যে খেজুর গাছ, এই খেজুর গাছে কাঁচা পাকা খেজুর ধরে আছে অনেক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেজুরগুলো পাড়ছি, টাটকা টাটকা খেজুর গাছ থেকে পাড়ছি। আর সেই খেজুর মুখের মধ্যে পুড়ে দিচ্ছি, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। মানে খেজুরের যে স্বাদ সেটা কতটা ভালো লাগছে আমি বলতে পারবো না, কিন্তু গাছ থেকে যে টাটকা খেজুর, পাকা খেজুর আমি পাড়ছি, পেরে মুখে ঢোকাচ্ছি, এইটা করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। বাট খেজুর খেয়ে কতটা ভালো লাগছে আমি জানি না। বেশ কিছু খেজুর খেলাম, খেয়ে পেটটা ভারী হয়ে গেল। মানে অত খাইনি, ভারী হওয়ার মতো বলতে হয়, তাই বলে দিলাম। যাই হোক, এখানকার যে প্রকৃতি গাছগাছালি বেশ ভালো লাগছে। আর আমি আজকে যখন আসছিলাম রাস্তা দিয়ে, মানে জি প্লটে নামার পরে ভ্যানে করে যখন আসছিলাম, রাস্তার পাশে প্রচুর এরকমই খেজুর গাছ দেখছিলাম। আর ভাবছিলাম আজকে যদি সম্ভব হয় কোনো গাছের থেকে পাকা খেজুর পারবো আর সেই খেজুর খাবো। তো যাই হোক, এখানে এসে সেটা করতে পারলাম বা খেতে পারলাম, ভালো লাগছে। আর এখানে প্রচুর খেজুর গাছ, এদিকেও দেখো লাইন দেয় খেজুর গাছ। এই একটা খেজুর গাছ, কত খেজুর, পুরো খেজুর ঝুলছে। যদিও এখানে পাকা খেজুর কম আছে, আর সম্ভবত এই খেজুর গাছের যারা মালিক আর কি, এই গাছের যাতে অবাঞ্ছিত কোনো লোকজন গাছ থেকে পাকা খেজুর না খেতে পারেন, তার জন্য এখানে একটি গাছের ডাল, মানে কুল গাছের ডাল রেখেছে। যে ডালটা হচ্ছে কাঁটা, যাতে এই ভয়ে, কাঁটার ভয়ে যাতে কেউ গাছে পাকা খেজুর না পারতে পারে, তার জন্য বেসিক্যালি এটা দেওয়া দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই গাছের মালিক কাউকে খেতে দেবে না বলে এই ডালপালাটা দিয়েছে মনে হচ্ছে আমার। ছোটে ভালো। আর এখানে ফুল গাছ কিন্তু প্রচুর, লাল, পিঙ্ক, সাদা, প্রচুর পরিমাণে। আর সামনে যে বাড়ির সামনে যে তুলসী মঞ্চের ওপরে যে ছাউনি দেওয়া, বেশ কালারফুল, দেখতে ভালো লাগছে। ছিপে কি ধরা পড়ছে? কিছু ধরা পড়ছে? কি মাছ? পোনা মাছ, ছোট ছোট। আচ্ছা, বেশি বড় নাই তো? আপনাদের ওই ওই জাল নেই? আচ্ছা আচ্ছা, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখ উনি ছিপ দিয়ে মাছ ধরছেন,
একটা একটা করে এই মাছ ধরা পড়বে, আর সেই মাছ কাটাকুটি হবে, রান্না বান্না হবে, তারপরে আর কি খাওয়া দাওয়া হবে। যাই হোক, এর আগের পর্বে যেখানে দেখেছিলেন কোন গ্রামে, তারানগর গ্রাম, গোসাবা ব্লকে। তো এখন ওখানকার মতো সিমিলার এখানকার গ্রাম। এখানে দেখতে পাচ্ছ আমার ডান দিকের যে মাঠ, ধুধু ফাঁকা মাঠ, আমার বাঁ দিকেও দেখতে পাচ্ছি পুরো ফাঁকা মাঠ, অন্য কোনো ধরনের চাষাবাদ নেই, সবজি বলো বা ধান বলো। আর মাঝখান দিয়ে এরকমই ঢালাই করা রাস্তা। বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, বাট গরম, একটু কষ্ট করতে হচ্ছে। কি করছো তোমরা এখানে? কতক্ষণ বসে থাকবে? গরম লাগছে? গাংধারি যাবো। গাংধারে কি আছে ওদিকে? জঙ্গল ফঙ্গল আছে, অনেক কিছু আছে গাংধারি। আচ্ছা, গাংধারি। তো ওখানে কি খেলতে যাবে? না, জয় করতে হবে। কি? জলে পড়বো। জলে পড়বে মানে স্নান করবে? নদী। মানে ওই সাঁতার কাটা, মানে কুস্তি করা যেটা বলে। আচ্ছা আচ্ছা, তোমরা বলো জলে পড়বো। তো স্কুলে টুলে যাও? হ্যাঁ। কোন ক্লাস? 12। 12। আচ্ছা, আজকে স্কুলে যাও নি? চলে এসছি। স্কুল থেকে চলে এসে মর্নিং চলছে। তোমরা কোন ক্লাস সবাই? আচ্ছা, 10, 12 সবাই মিলে আছে, বন্ধুরা মিলে এখানে আড্ডা মারছে আপাতত। আর একটু পরেই বলছে ওদিকে, ওদিকে কি সমুদ্র নাকি? ওই গোবর্ধনপুর যেটা? গোবর্ধনপুর এই সাইডটা, এটা আছে। তার মানে ওই নদীর ইয়ে। হ্যাঁ, এটা সীতারামপুর। এটা আচ্ছা, সীতারামপুর। তো ওখানে ওই নদীতে স্নান করবে, ভয় লাগবে না? না, এই যাবো তো খুনি আমরা। আচ্ছা ঠিক আছে, যাও। ঢেউ আছে, অনেক মজা। তো তো ঢেউয়ে তো বেশি ভয় লাগে না? না না, না, আমার তো ভয় নেই। আচ্ছা, মজা লাগে। চলো ঘুরে আসি। চলো। না, আমি একটু ওদিকে যাবো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা গল্প করো। ঠিক আছে। ঘেমে গেছেন না স্নান করছিলেন? আমি টোন দিয়েছিলাম, গোটা জলে ভিজে গেছি। টোন বলতে? ওই পাথর পাথর আচ্ছা, স্টোন। হ্যাঁ, ওই ঢালাই পাথর। এইটা কি আপনাদের বাড়ি? না না, আমার বাড়ির ভিতরে আছে। আচ্ছা, এখানে এগুলো কি কারোর ট্রলার না এগুলো? হ্যাঁ, নৌকোর জাল। নৌকোর জাল, তারপরে এই অ্যাঙ্কারগুলো। হ্যাঁ হ্যাঁ, নৌকোর। আপনি কি করেন? আমি নদীতে মাছ ধরি। ট্রলার নাকি নৌকো? না, আমার ছোট নৌকো আছে, এবং সে ছোট বা এথির বাঁশের নৌকো আছে। বাঁশের নৌকো? ডঙ্গা ডঙ্গা ডঙ্গা। আচ্ছা, ডোঙা। আর এটা তো এখানে বড় বড় নদী। ওই বড় নদীতে ছোট নৌকা দরকার, মানে ওটা হয়তো ডুবে গেলে হ্যাঁ, আবার সোজা করে নিয়ে চলে আসবে। ও আচ্ছা, তাই? আচ্ছা ডুবার কোনো ভয় নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। কি বলছো? দেখছি, এটা তো তোমার ছেলের নাম। কোনটা? এই যে, কি দেখছো ওখানে? এই যে লজে দিচ্ছি। উই তুই তো কি লজেন্স খেতে চাইছো? হ্যাঁ, দাও আমাদের। হ্যাঁ, ধরো ধরো না না ধরো। এখানে কোথায় থাকা হয় নাকি দাদা? না, আমি এখানে কোথাও থাকি না। তোমার বাড়ি কোথায় হলে? আমার বাড়ি যাদবপুর। তাহলে আজকে এসছো ওখানে? আজকে এসছি, আবার চলে যাবো। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, চলো থ্যাংক ইউ। চলো, টাটা। হ্যাঁ, টাটা। পুকুরের জল এত নোংরা? নোংরা। তো এখানে আপনারা স্নান করেন কোথায়? না, আমাদের প্যাঁচ কলে জল আছে। প্যাঁচ কলে বলতে ওই চাপা কল? ওই যে সরকার জল দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িতে লাইন আছে? যাক, এটা একটা ভালো। যার যতটা, না সম্পূর্ণ জল দেয়নি। সম্পূর্ণ মানে সম্পূর্ণ গ্রামে দেয়নি? দেয় কখন, সকাল কোন দিনে সকালে দেয়, কোন দিনে আবার দুপুরে দেয়নি, আচ্ছা, ঠিক নেই। ঠিক নেই। এনাদের এখানে জল আছে, বাট কখনো কখনো সকালে, কখনো বা ঠিক নেই আগের থেকে। মানে ওনাকে সারাক্ষণ বাড়িতে বসে থাকতে হবে জল নিতে গেলে। তারপরও ভালো, ওনাদের ভাগ্য ভালো। সুন্দরবনের অন্যান্য গ্রামে এখনও 3 বছর আগে লাইন দিয়ে গেছে, কল দিয়ে গেছে, জলই আসে না। আপনাদের তাও ভাগ্য ভালো যে জল আসে এখানে। জল কখন পাচ্ছি, কখন কারেন্ট পাচ্ছি না, এই গরমে কি নেবে। হ্যাঁ, গরমে প্রচণ্ড অবস্থা কাহিল। অ্যাকচুয়ালি এই যে তারগুলো আছে না, নামমাত্র ঝোলানো। এই তারগুলো চেঞ্জ হচ্ছে দেখলাম, ওদিকে কেবল লাগানো হয়েছে, হচ্ছে। আমাদের এটাই বাকি আছে। কেবলটা হলে তাহলে আপনাদের এত আর যাবে না। তার কারণ হচ্ছে আপনাদের দিকে ঝড় হলে বা একটু জোরে হাওয়া হলে তখনই বন্ধ করে দেয় না? হ্যাঁ, মেঘ উঠলেই বন্ধ। যাও। রবীন্দ্রনাথের এলাকাটাই কেবল তারটা বন্ধ এখনো। আচ্ছা। অন্যান্য জায়গায় হয়েছে। তো আপনি কোথায় গিয়েছিলেন, কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি, সমিলে কাঠচেলা করতে গেলাম। কোথায় গেছিলেন? সমিলে। আচ্ছা, সমিলে কাঠ চেরাই করতে গেছেন। কত দূর আপনার বাড়ি? এই রাস্তা কত বছরের পুরনো? হ্যাঁ, হয়ে গেল তো প্রায়, ঠিক বলতে বলো না, 5-এর বাইরে বলা মনে হয়। 5-6 বছর হয়ে গেছে। বড় বড় গাড়ি ঢুকে এরকম রাস্তা করে দিয়েছে আর কেন। আচ্ছা, এই যে ফেটেছে, এগুলো বড় বড় গাড়ি ঢোকার জন্য? হ্যাঁ, ডেজার বড় গাড়ি। এই স্নান করা, সামনে একজনকে স্নান করছে, মানে এই গরমে খুব মজা নিচ্ছে। বাহ কাকু, বাড়িটা তো খুব সুন্দর।
কাকু বুঝতে পারিনি কি বললাম। আচ্ছা, এটা আপনার বাড়ি? বাহ, এই সামনে যে এটা কুমড়ো না লাউ? এই যে এটা কুমড়ো বলে, লাউ বলে। এইটা লাউ আলাদা, কুমড়ো আলাদা, যাকে বৈতাল বলে। আচ্ছা আচ্ছা, বৈতাল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সামনে এখানে একটি ফুলের গাছ। আচ্ছা, এই যে ফুল, এই ফুলটা কি ফুল বলে? আচ্ছা, এটাই মাধবীলতা। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে মাধবীলতা। এদিকে মাধবীলতা, এদিকে কাগজ ফুল, এদিকে জবা ফুল। ও হ্যাঁ হ্যাঁ, কাগজ ফুল না, কৃষ্ণচূড়া। এটা হচ্ছে কৃষ্ণচূড়া, খুব সুন্দর লাগছে। এদিকে মাধবীলতা। তো এই মাধবীলতা সম্ভবত এর আগে একবার কোথাও দেখেছিলাম, আজকে এনার বাড়িতেও দেখে বেশ ভালো লাগছে। যাই হোক, ভালো লাগছে। মাধবীর মধুতে হলো মিতালি। ওয়াও, গাছগাছালি, ঠান্ডা হাওয়া, গাছের পাতা ফুরফুর করে নড়ছে আর ফুরফুর করে ঠান্ডা হাওয়া আসছে, ভালো লাগছে। আমার সামনে এই একটা গাছ, খেজুর গাছ, সামনে ওই দুটো গাছ যার আগা ছেটে দিয়েছে। সম্ভবত সামনে বছর এখানে খেজুরের জন্য কাটা হবে। খেজুর মনে হয় না কখনো, মানে রস হয় না কখনো এই গাছে, কিন্তু রস হলে মাঝখান দিয়ে এরকম কাটা কাটা দাগ থাকে। তো এখানে কোনো গাছে কাটা দেখতে পাচ্ছি না। এই আপনাদের এই গাছগুলো এই রস হয় না? না, আচ্ছা, রসের জন্য কাটতে হয় আলাদা করে। আচ্ছা হ্যাঁ, এখানে কোথাও কাটা নেই, মানে এখানে ওই রসের জন্য কাটে না, বা কাটার জন্য যে সমস্ত মানুষজন এদিকে আসে না। আপনারা গোয়া থেকে ফিরছেন? সেন্টারে কি হয়? বাচ্চার সুচ দিয়া। আচ্ছা, কিসের ইঞ্জেকশন এবার এখন? 2.5 বছর, 5 বছর, 10 ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন সময় যা যা লাগে। আচ্ছা আচ্ছা, সেটা কতদূর সেন্টার এখানে? সামনে 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, প্রত্যেক বছরে একটা করে ভ্যাকসিন নিতে হয়। সেটা সরকারিভাবে ফ্রিতে দেওয়া হয়। তো সামনে কোনো এক সেন্টার আছে, সেই সেন্টারে আর কি ওনারা ভ্যাকসিন নিতে গেছিলেন বা দিতে গেছিলেন। ও দিদা, কি করেন? এই গরু বাঁধি। গরু বাঁধছেন? কি খেতে দিয়েছেন গরুকে? হ্যাঁ, গরু কি খাচ্ছে? জল আর কি? জল এমনি জল খাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এমনি অন্য জায়গায় দেখি ওই সবজি টবজি সেদ্ধ করে দেয়, আপনারা? সন্ধ্যাবেলা করবো, বিকালে। আচ্ছা, বিকেলে দেবেন? হ্যাঁ কটা করে? এই দুটো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পানের বরজ বলে যেগুলো, এরকমই লাইন দিয়ে আমি দেখতে পাচ্ছি, ওদিকেও আছে। তো এখানকার মানুষজন প্রচুর পরিমাণে পান চাষ করেন। এখানেও দেখেছি, ইভেন আমি যখন কাকদ্বীপেই ছিলাম, কাকদ্বীপের কোনো এক গ্রামে গেছিলাম, সেখানেও দেখিয়েছিলাম পুরো গ্রাম জুড়ে এরকমই পানের বরজ। অ্যাকচুয়ালি এই সময় এই দিকটাতে কাকদ্বীপ, সাগর বা এই যে জি প্লট, এই সমস্ত এরিয়াতে প্রচুর পরিমাণে পান চাষ হয়। আর যে সমস্ত পান ওয়েস্ট বেঙ্গল তথা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক দূর দূরান্তে এই পানগুলো সব এক্সপোর্ট করা হয়। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ির পাশে যে আম, এগুলো কি মিষ্টি না টক আম? কাঁচা মিষ্টি, পাকাও মিষ্টি। একটু তোমাদের আমটা একটু দেখি, অসুবিধা নেই তো? এখানে আম গাছ দেখ, একটুখানি আম গাছ, আর যে আম গাছে কত আম ঝুলছে, দেখেই তো লোভ লাগছে খেতে। না না, খাবো না আমি, ওই খেতে এমনি লোভ লাগে, বাট খেতে ইচ্ছে করে না। তো এখানে দেখো লাইন দিয়ে। হ্যাঁ এখন শ্রাবণ মাসে। আচ্ছা, এখন তো দেখছি প্রচুর জায়গায় আম পেকেছে, তো আপনি এটা কাঁচা কেন? ওইটা শ্রাবণ মাসে পাকে। শ্রাবণ মাস আসার সময় আরও 1 মাস বাকি? আর 1 মাস পরে পাকে। আচ্ছা আচ্ছা, এনাদের যে আম সেটা হচ্ছে একটু লেটে পাকে, 1 মাস পরে পাকবে। তো গাছটা হচ্ছে ছোট্ট গাছ, আর প্রচুর পরিমাণে আম ধরে আছে। এদিকে আছে, ইভেন ওদিকেও যে গাছ, সেই গাছেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। বাহ, দেখতে বেশ ভালো লাগছে। এই গাছগাছালি কে লাগিয়েছে? আম গাছ তোমার বাড়ি কে লাগিয়েছে? মা লাগিয়েছে। তোমার নাম কি? আমার নাম দীপান্ত ভূঁইয়া। দীপান ভূঁইয়া। দীপান? দীপান্ত ভূঁইয়া। দীপান্ত ভূঁইয়া। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7। আর তোমার বাবা কি করে? বাবা লোকায়। লোকই যায় এখন বাড়িতে, না লোকে গেছে? লোকের কাজ হচ্ছে। আচ্ছা, লোকের কাজ হচ্ছে। আপনাদের এই বাড়ি কত পুরনো? এই বাড়িতে আমাদের হয়েছিল 2009 সালে। অনেক বছর হয়ে গেল তো, 10-17 বছর। হ্যাঁ হ্যাঁ, তখন আইলা হয়েছিল আমাদের গ্রামাঞ্চলে, আইলা হয়েছিল, আইলার আগের বছর হয়েছিল। আচ্ছা, তার মানে আপনাদের ঘরটা বেঁচে গেছিল? সবই শুরু হয়েছিল ওই সময়। তো তখন ছিলেন কোথায়? ওখানে পুরনো বাড়ি ছিল আমাদের,
আচ্ছা এই এখন যারা বাড়ি বানাচ্ছেন অনেক উঁচু, আপনাদের বাড়িটা অনেকটা নিচু ডাউন। গানটা ছিল না তখন। আচ্ছা এই রাস্তাটা আমার উঁচু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। যাই হোক দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু ওপরে অ্যাজবেস্ট আছে, গরমে কেমন লাগছে? প্রচন্ড গরম আর ঠান্ডা সাইড প্রচন্ড ঠান্ডা। ও আচ্ছা 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 ঠিক আছে, ভালো লাগলো, আসছি দিদি, ভালো লাগলো। বাড়িতে দুপুরে খাবেন আসুন। না এই বললেন ভালো লাগলো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। এসছি আপনাদের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের গ্রামের মানুষজন কি করে এগুলো তুলে ধরছি। আমি একটু ভিডিও টিডিও বানাই ইউটিউবের জন্য। হ্যাঁ তুমি একটা চকলেট নিয়ে, আচ্ছা মাকে একটা দাও। না 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 থাক থাক, নিয়ে যান নিয়ে যান। না না আছে আমার কাছে, আমাকে একটা দিও। আপনি এত রোদে এলেন আমার বাড়িতে। না এই ভালো লাগলো বললেন, আসছি দিদি, ভালো লাগলো। সামনে একটা সাইকেল দাঁড় করানো আছে, সাইকেলের মালিককে দেখতে পাচ্ছি না। আর সাইকেলের যে ক্যারিয়ার সেখানে দুপারে দুটো ডাবর বা কলসি গামছা দিয়ে বাঁধা আছে, জল আনতে যাচ্ছে। জল আনার পথে কোথায় মানে এখানে রেখে কোথায় চলে গেছে, গাড়ির মালিককে দেখতে পাচ্ছি না। আচ্ছা এই যে রাস্তা, এই রাস্তায় আমি ওই 3 বছর আগে এসেছিলাম, এখন মনে পড়লো। তো এই রাস্তা 3 বছর আগে এখানে ইটের রাস্তা ছিল, বাট আমি পেছনে 2-3 জনকে জিজ্ঞাসা করলাম যে এই রাস্তা কত বছর হয়েছে। একজন তো বললো 10 বছর, একজন বললো 5 বছরের আশেপাশে হবে। বাট আমি 3 বছর 3.5 বছর আগে এসেছিলাম, তখন এখানে ইটের ছিল। যাই হোক মানুষ মনে রাখতে পারছে না, স্মৃতিশক্তি কমে যাচ্ছে মানুষজনের। এখান দিয়ে ঢালাই শেষ, এখানে ইটের রাস্তা শুরু। আর এদিকে মাঠে জল জমে পুরনো যে খড়ের যে গোড়াগুলো আর কি নাড়া বলে, সেগুলো অনেক জায়গায় পচে গেছে। পচে যাওয়ার যে স্মেল, গন্ধ নাকে আসছে, খুব বাজে লাগছে। এই পচাগুলো কিন্তু থেকে যাবে। এরপরে যখন আরও বর্ষা হবে, বৃষ্টি নামবে, তখন এখানে হাল চাষ করে এখানে ধান রোয়ার কাজ হবে, তখনও কিন্তু এই গন্ধগুলো থেকে যায়। আমি দেখেছি এই গন্ধের মধ্যে ওই চাষি কাকুরা, দাদারা, দিদিরা, কাকিমারা ওই গন্ধটাকে উপেক্ষা করেই কাজবাজ করেন। যাই হোক অনেক কষ্ট করেন আর কি। এখানকার রাস্তাটা দেখো, ইটের রাস্তা, বাঁদিকে এই যে বাড়ি, এই বাড়ির রোডের পাশে যে লাইন দিয়ে গাছগাছালি, সেখানে প্রচুর ফুল। ইভেন বাড়ির পাশে লাইন দিয়ে দেখতে পাচ্ছি ফুলই ফুল, প্রচুর ফুল। এনাদেরও বাড়িতে দেখতে পাচ্ছি প্রচুর ফুল। বা আপনাদের এই চারপাশে এত ফুল গাছ লাগিয়েছেন, একটু গিয়ে কথা বলি, অসুবিধা আছে কাকু? কাকুর বাড়ির সামনে এদিকেও যেমন ফুলের গাছ, দেখো চোখ জুড়িয়ে যাবে এখানকার এই ফুলের সৌন্দর্য দেখলে। ইভেন ওপাশে রাস্তার পাশে যে বেড়া টাইপের, এত মানে কি বলে এগুলো শখের জন্য, শখ হয় এগুলো আর কি। শখ কার? খুব আনন্দ, মানে ফুল তো আমাদের ঠাকুর সেবা হয় না। হ্যাঁ হ্যাঁ না না, আমাদের আপনারা হরি তো ঠাকুর ফুল হচ্ছে- সেবার জন্য, ঠাকুর সেবার জন্য হ্যাঁ। যা ফুল এখানে অনেক বেশি। ফুল হচ্ছে যে বাড়ির সৌন্দর্য, সৌন্দর্য। ফুল, ফল এবং হচ্ছে যে মানে মানুষ যে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়ে তো আমাদের সংসার। সংসার। তো এই এখানে থাকতে কেমন লাগে? এগুলো আমাদের এদিকের মতন, আমাদের সুন্দরবনের মতন এরকম আর ভালো জায়গা কোথাও নেই। সত্যি মানে বলছি। এরকম শান্তিপূর্ণ বা এরকম একটা ভালো চাষবাস, মানুষ যে এগুলো নিয়ে মাছ পুকুর ভর্তি, গোয়াল ঘরে গরু ভর্তি, এই দুধ ঘোল, এগুলো তো আমাদের কোনোদিন মোটামুটি ইয়ে নেই, কিনতে হয় না, বাড়িতেই কিনতে হয়ে হয় না। যায়। বাড়িতে আমরা সব ফলিয়ে ফসল ফলিয়ে খাই। বাড়িতে ফসল ফুলিয়ে, ফসল বলো ফুল বলো, ফুল বলো বা ফল বলো, সব কিছুই বাড়ির থেকে টাটকা হয়ে যাচ্ছে। কোনো রকম মানে অর্গানিক যেটা বলে আর কি, কোনো রকম ওই বিষ দেওয়া, সার দেওয়া এই ধরনের কিছু ওনাদেরকে খেতে হয় না। তার সাথে সাথে এমন এই যে আমাদের প্রকৃতি। গাছে এই যে ফল হয়েছে, এই যে জামরুল ফল, এইটুকু গাছে জামরুল হয়েছে? হ্যাঁ এই তো আরো গাছে ছিল, এগুলো সব কেটে দেওয়া হয়েছে। বাহ, মানে বাড়ির অতিরিক্ত। চারপাশেও প্রচুর গাছ লাগিয়েছেন। হ্যাঁ সব আম, কে এটা, জামরুল। এগুলো কার কাজ, গাছ লাগানো? এগুলো আমাদের মা, ছেলে, সবাই সংসারে যারা আছে সবাই পরিষেবা দেয় গাছপালায়। আচ্ছা আচ্ছা। তো এনার যে বাড়ি হচ্ছে একবারে একতলা বাড়ি, খুব ছিমছাম একটা বাড়ি, তার চারপাশে প্রচুর গাছগাছালি, যদিও খুব বেশি পুরনো নামও নয় এই না, হ্যাঁ, গাছপালাগুলো। এগুলো কত মোটামুটি, এই যে আমাদের বাড়িটা হয়েছে এটা 30-32 বছরের মোটামুটি বাড়ি। মানে এখানে হাতের যে নিজের- পুরনো বাড়িটা ছিল? হ্যাঁ হ্যাঁ, না এখানে পুরনো বাড়ি ছিল না, এটা আমরা নিজেরাই মানে মাটি ভরিয়ে ঘর নতুন করে তৈরি করেছি। বাবা মার কাছ থেকে এসে আমরা এটা তৈরি করেছি। না বললেন 30 বছর বললেন? 30 আগে আমাদের মাটির ঘর ছিল, হ্যাঁ, সেটাই তারপরে বলছি আমি। আমাদের এই মানে ইট পাকা দেওয়ালে এই তৈরি বাড়িটা হয়েছে। কত বছর হলো? এই বাড়িটা হয়েছে আমাদের 7-8 বছর।
7-8 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ যাই হোক, এই যে খোলামেলা, এই চারদিক দিয়ে দেখতে পাচ্ছি হাওয়া আসছে, হ্যাঁ হ্যাঁ এই যে মানে অসাধারণ একটা প্রকৃতির মধ্যে থাকেন, সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন কোনো রকম পলিউশন ঠান্ডা নেই, হাওয়া। ঠান্ডা হাওয়া, বেশ অসাধারণ লাগে কিন্তু। হ্যাঁ যাই হোক, আমার খুব ভালো লাগে এই ধরনের পরিবেশ, আর বিশেষ করে গাছপালা যদি কারো আমাদের বাড়ির সামনে এই দেখি বেশ সংসারে ভালো আমরা লাগে। যে 5 জন, আমাদের এই ছেলে, এই আমার বড় ছেলে, আচ্ছা এ কথা বলতে পারে না আবার, আচ্ছা, কি করে এবার বলছেন? প্রতিবন্ধী। এই বাড়িতে থাকে মোটামুটি, এ তো মানে সবার অবহেলিত না, এই বিয়ে টিয়ে জন্যে- করেনি? না এখনো বিয়ে টিয়ে করেনি, এই যে বাড়িতে থাকে। আপনার ওই বড় ছেলে আর? হ্যাঁ আমার ছোট ছেলে ওই যে বৌমা হয়েছে, আচ্ছা, ছোট ছেলে কি করে? ছোট ছেলে চাষবাস, ওই বরজের কাজ, মাঠে ঘাটে। আপনাদের নিজস্ব বড়জ আছে? না আমাদের নিজস্ব নেই, এমনি আমাদের ভাসুরের মানে দেওরের ওদের আছে। আচ্ছা, এই বাড়িটা কি অনেক পুরনো বাড়ি? হ্যাঁ ওটা আমাদের এখানে একটা মাটির খড়ের ছাউনি ঘর ছিল, হ্যাঁ। এই ঘরটা মোটামুটি আইলা রেখে ভেঙে যেতে ওখানে ওই টালির ঘরটা হয়েছিল। আচ্ছা, আইলা মানে ওই 2009, হ্যাঁ 10-17 বছর, হ্যাঁ, 16-17 বছর। ওই ঘরটা হয়েছিল, ওই ঘরে থাকা হতো, তারপর ওই ঘর থেকে আবার এখানে থাকা বাড়ি হয়েছে। যাই হোক, আপনাদের এই চারপাশে গাছগাছালি দেখে আমার বেশ অসাধারণ লাগছে। আশা করি আমার যারা দেখছেন আর কি বন্ধুরা, তাদেরও অনেক ভালো লাগছে। এটাই হচ্ছে ওনাদের 16-17 বছর আগেকার মাটির বাড়ি, ওপরে ইট, টালির চালা, মানে এখানে যাবতীয় হ্যাঁ। জিনিস থাকে। এখন গোডাউন টাইপের হয়ে গেছে। হ্যাঁ গোডাউন টাইপের, পাকার বাড়িতে তো আর এরকম, এই যে আমাদের বাড়িতে এক সেকেন্ড, তো ওনাদের চারদিকে যত গাছ দেখছি, এই একটা, এই এটা একটা ছোট্ট একটা জবা। এটা জবা ফুল তো? হ্যাঁ এই জবা ফুলটা আমি এই প্রথমবার দেখছি মনে হয়। হ্যাঁ এটা এর পাতাও ঠিক অন্যরকম দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট গাছ, প্রচুর ফুল, ওফ চোখ জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, কি আচ্ছা, বলছিলেন? জল খাও না না, জল খাবো না। না আসুন না, এই বললেন ভালো লাগলো। আর বাড়ির পাশে এই যে জামরুল গাছ লাগিয়েছেন, ছোট্ট গাছ, তার মধ্যে কত জামরুল হয়েছে। না না কাকিমা, করতে হবে না, করতে হবে না। ঠিক আছে, মানুষের বাড়িতে আমাদের এগুলো গ্রামাঞ্চলে কেউ আসলে একটু জল বা এর জন্য কেউ না বলে না। আহ, হ্যাঁ, তাহলে বাড়ি আপনার বাড়ির পাশে যে তুলসী মঞ্চ মাটির, আর বিশেষ করে চারপাশে, হ্যাঁ হ্যাঁ, কি পাকার করা হবে, কিন্তু আমাদের এই তো মোটামুটি খাটাখাটনি সংসার তো আমাদের। বুঝতে পেরেছি। হ্যাঁ না যাই হোক, এটাই তাও ভালো লাগছে, হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ লাগছে। তার চারপাশে যে গাছগাছালি, বিশেষ করে তুলসী গাছ, ফুলের গাছ। এই তো আমাদের সপেদা গাছ আছে, এই তো সুপারি গাছ আছে। আচ্ছা, পেছনে পুকুরও আছে? হ্যাঁ পেছনে ওটা আপনাদেরই পুকুর তো? আছে। হ্যাঁ আমাদেরই পুকুর। আচ্ছা আচ্ছা, তো ওনাদের সামনেও সবেদা গাছ, যদিও সবগুলো গাছ ছোট ছোট, 5-6 বছরের পুরনো গাছ। এটা কি রান্নাঘর? আচ্ছা, এরপরে রান্নাঘর আছে, এর পাশে ওনাদের পুকুর আছে, বাড়ির পেছনে পুকুর, এখানে স্নান পান করা, এখানেই জামা কাপড় ধোয়া, সব কিছুই না? হ্যাঁ, সব আমাদের। ওফ, এই যে সামনে ল্যাট্রিন বাথরুম আছে, আচ্ছা, এখানে বাথরুমও এই আছে, তো পেয়ারা গাছে পেয়ারা ভর্তি। আর সব ছোট ছোট গাছে সব কিছুই হয়েছে। এখানে ফল খেতে গেলে টাটকা। এই যে আচ্ছা, জামরুল গাছ আছে, এই যে দেখছো? এই জামরুলটা তো অনেক ভালো, এই কালারটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নাও, এটা খেয়ে দেখো। একেবারে গাছের থেকে টাটকা। একটু আগে খেজুর খাচ্ছিলাম গাছ থেকে পেরে পেরে, তো এখানে ওনার জামরুল। বাড়িতে জামরুল, তো সাদা জামরুল হয়, লাল জামরুল হয়, হ্যাঁ। তো এটা একটা জামরুল। ওই তো সব আসো চেয়ারে বসে। বাহ, এইগুলো বাতাবি গাছ, এই যে সামনে এই যে এটা, এই না ওটা জামরুল, এটা না না, বাতাবি। এটা বাতাবি, এটা আর জামরুল। মাঝখানের ওটা বেদানা, ওই যে বেদানা। আচ্ছা আচ্ছা, বাহ। বাবা জল দাও। আমার বাড়ি যাদবপুর। আপনি কে হন, এই বাড়ির কে হন? আমার ননদ হয়। আচ্ছা, ননদ। আপনাদের শ্বশুর বাড়ি কোনটা? আমার শ্বশুর বাড়ি ওই রাস্তার উপরে। আচ্ছা, ওই পারে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে এসে বেশ ভালো লাগলো। বাবা জল লইছো? আচ্ছা, জল না করলাম। আচ্ছা ঠিক আছে, বসে না। ও জুতো খুলতে হবে না, এই তো চেয়ারে বসবে। আচ্ছা, বৌমার বাপের বাড়ি কোথায়? আমার বৌমার বাড়ি ইন্দ্রপুর বাজারে ওধারে। এই আচ্ছা, যেদিক দিয়ে এলাম না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ তো যাই হোক, আমি খাবো না করছিলাম, তারপরও কাকিমা জোর করে বৌমাকে দিয়ে, কি আছে এটাতে? এটা গ্লুকন্ডির জল। গ্লুকন্ডি জল। অনেক ধন্যবাদ কাকিমা। বাবা এতটা? হ্যাঁ আমাদের ওই গ্লাসে জল খাওয়া হয় তো। এই না হলে 1 লিটারের আশেপাশে। খালি পেটে এরকম জল খাই। হ্যাঁ, 500 না? হ্যাঁ আমাদের বাড়ি থাকো, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে না না, এই বললেন ভালো লাগলো। খাওয়া দাওয়া কোথায়? এত আবার কাইকে যেতে হবে তোমাকে? এই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাবো। আচ্ছা, এদিকে তো লাস্ট 3টে মনে হয় নৌকো। হ্যাঁ হ্যাঁ তা দুটো বাড়িতে খাও, খেয়ে দিয়ে যাবে। এই বললেন ভালো লাগলো।
আমার খাওয়াটা আমার এর ছেলে মোটামুটি যাদবপুরে থাকতো পড়তে যায়, কিন্তু ওইদিকে রাস্তাঘাট খুবই ভালোভাবে জানি। ও তো যাওয়া আসা করে, ও তো হাওড়াতে থাকতো মোটামুটি। ও কি হবে বলো তো, সবাই তো পয়সা ইনকাম করে না, তার জন্য ওরও মন ছটপট করে। ওই জন্য ওদিকে যেত হাওড়াতে, ওই যে গোবরা ওদিকে আছে না, হ্যাঁ। ওইখানে গেঞ্জি কারখানায় গেছিল, মানে এই যে প্যাকেটের এতে। তারপরে এবারে গেছিল সল্টলেক থেকে, আবার ওখানে অ্যামাজিনের কাজে, অ্যামাজিন কোম্পানির কাজে আচ্ছা। গেছিল। আচ্ছা, এই যখন যাই তাই কথা বলতে পারে না, তাহলে ও তো কিভাবে বোঝায়? ও তো পড়তে থাকতো না সেখানে, 8 পর্যন্ত 7 আচ্ছা, ওখানে তো শিখিয়েছে মানে কিভাবে। মাধ্যমিকটা দেওয়ার জন্য ছিল, কিন্তু ও তো ওর শরীর খারাপের জন্য থাকতে পারছিল না। যাই হোক, অনেক ভালো লাগলো। আর আপনাদের এই থাকার পরিবেশ হ্যাঁ। আমাকে অনেক বেশি মুগ্ধ করে দিচ্ছে। হ্যাঁ। আসছি, আর ভালো লাগলো, হ্যাঁ, ভালো, হ্যাঁ, অসংখ্য ভালো ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বাড়িতে ঢুকে জল টল খাওয়ানোর জন্য। আসছি, ভালো থাকবেন। বাড়ির পরিবেশ, তারপরে ওনাদের মানসিক যে পরিবেশ, মানসিক যে আন্তরিকতা, এগুলো বেশ অসাধারণ লাগে। বিশেষ করে গ্রামের মানুষজন অনেক বেশি আন্তরিক শহরের মানুষের থেকে, যার জন্য এই গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এত কষ্ট হলেও। ডান দিকে একটা পুকুরে জল ছেঁচা হয়েছে, আর অল্প জল আছে, সেখানে দুজনকে দেখতে পাচ্ছি। আপাতত কোনো মাছ নেই? হ্যাঁ, নেই। যাও, ওরা এখনও মাছ ধরতে পারেনি। সামনের রাস্তা বাঁদিকে ঘুরে যাচ্ছে, আর এখান দিয়ে একটা মাটির রাস্তা এদিকে চলে যাচ্ছে, আর আমি এলাম এই ইটের রাস্তা দিয়ে। তো এখানে এখনও মাটি দেখতে পাচ্ছি। রাস্তা বাঁদিকে প্রচুর ঘরবাড়ি আছে, তো বর্ষার সময় এখানকার মানুষজনের অনেক অসুবিধা, এই কাদার মধ্যে যাওয়া আসা করাটা খুব চাপের। যাই হোক, এদিকে আর যাচ্ছি না, এদিকে যাই। প্রচণ্ড টায়ার্ড লাগছে। হাই গাইস, কোথায় যাচ্ছ তোমরা? उधर में जाएगा। এই পুকুরে মাছ ধরতে? ना ना ना, আচ্ছা, আড্ডা মারতে। সামনে টোটোতে করে কচি কচি ডাব নিয়ে যাচ্ছে, গাছ থেকে জাস্ট সদ্য পেরেছে ডাবগুলো। পাশে টালির চালা দেওয়া একটা বাড়ি, এদিকে মাটির দেওয়াল, ওদিকে ইটের দেওয়াল। এখানেও মাটির দেওয়াল, ওপরে টালির চালা। ওখানেও দেখতে পাচ্ছি মাটির দেওয়াল, ওপরে টালির চালা। আর এদিকে লাইন দিয়ে প্রচুর নারকেল গাছ। তো এর আগে যেখানে গেছিলাম সেখানেও প্রচুর নারকেল গাছ দেখেছি, এখানেও প্রচুর নারকেল গাছ দেখছি। ওদিক থেকে হেঁটে এলাম বেশ কিছুটা। প্রচণ্ড গরম, একেবারে ঘেমে টেমে একাকার আর কি। তো আসার পথে এখানে দেখতে পাচ্ছি একটা নিম গাছ, তার তলায় একটা, এটাকে কি বলেন, বেঞ্চ? ना बासर केला। বাঁশের কেল্লা? এই কেল্লা বলে না অন্য কিছু বলে? हाँ बासर केला। বেঞ্চ, যাই হোক, মাচা, বেঞ্চ বা মাচা বলে। এই ভেঙে যাবে তো। তো এখানে এই ভাইয়েরা বসে আছে, আর এক দাদাকে দেখছি তার নিজের গাড়িতে রং করছে। চটে গেছে রং, চটে যাচ্ছে, রং চটে গেছে, সেখানে কালো রং করছে। আর এরকম একটা ঠান্ডা হাওয়া ওদিক থেকে বয়ে আসছে, আর সেখানে 3 বন্ধু বা ভাই মিলে গল্প করছে, গল্পর সাথে সাথে কাজ করছে। আর অসাধারণ জায়গা, এখানে ছাওয়া আছে, বসার জায়গা আছে। তারপরে যদি এরকম বন্ধু বান্ধব থাকে তো মজাই মজা, তাই তো? স্কুলে যাও তুমি? কোন ক্লাস? 12। আর দাদা কি করেন? বেকার মানুষ। বেকার মানুষ? কেন, কাজবাজ কিছু নেই। কাজবাজ কিছু নেই? না। ও আচ্ছা আচ্ছা। সামনে এই যে বাড়ি, মাটির বাড়ি, ওপরে টালির চালা। এখানেও বেশ কিছু গাছ, জবা ফুলের গাছ, প্রচুর ফুল ধরে আছে, সাদা, এদিকে লাল। আর এখানে এক দিদার সাথে গল্প করেছিলাম, সেই দিদা বাড়িতে আছে কিনা একটু দেখি, একটু কথা বলি। বাড়ি সম্ভবত চেঞ্জ হয়েছে, কেন কি আগে মাটির ছিল, এখন পাকা হয়েছে। বাট বাইরের পোর্শনে মাটির আছে, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া। এই দাদার নাম হচ্ছে বাদল বেড়া। দাদার বাড়ি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এই যে পাশের বাড়ি দেখতে পাচ্ছ। এটা কি আপনার বাড়ি? বলছি ওই এখানে আপনার মা ছিলেন, আছেন এখন? আছেন এখানে? ঘুমাচ্ছে নাকি? অ্যাকচুয়ালি আপনার এখানে অনেক বছর আগে একবার এসেছিলাম, বছর 3 আগে। গল্প টল্প করেছিলাম ওনার সাথে।
তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভালো উনি আছেন কিনা একটু দেখা করে একটু গল্প করতাম। কথা বলা যাবে? ঘুমাচ্ছে? শরীর খারাপ নাকি? ও অ্যাকচুয়ালি ওই ওনার তখন এসে ভিডিও করেছিলাম, মনে আছে? আপনি ছিলেন তখন? বছর 3 আগে। খেয়াল নেই? কথা বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছে। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়নি তো? খেতে উঠবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, ঘুমাক। এমনি ভালো আছেন তো উনি? আচ্ছা ঠিক আছে। দিদাও মাসিমা যায় না, কি বলবো, যাই হোক কেমন আছেন বলুন? অসুখ তো, অসুখ কি হয়েছে আপনার? শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট হচ্ছে। এখানে থাকতে কেমন লাগছে আপনাদের? এখানে বহুত দিন এসেছে বাবুরা নিয়ে। কত বছর আছেন এখানে তবু আপনি? হ্যাঁ 50-60 বছর। 50-60 বছর ধরে এখানে আছেন। 15 বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল, ওনার ছেলে মেয়ে হচ্ছে 10 জন। এখন আপনার অনেক বয়স হয়েছে, আপনি কেমন আছেন এখন মোটামুটি? বয়স হয়েছে 87। স্বামী মরে গেছে 4-5 বছর। ভালোবাসবেন খুব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুঃখ করার দরকার নেই, সবাই এটা প্রকৃতির নিয়ম। আমাকে দেখেই নিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা। সবাই ভালোবাসত। শ্বশুর শাশুড়ি এরকম পৃথিবীতে কেউ পায়নি, আমি যা পেয়েছি। ভাসুর শ্বশুর সবাই সবাই খুব ভালো ছিলেন। গরিবের ঘরে মেয়ে ছিলাম, দেখে বৌমা করে নিয়েছি। আপনার তো স্মৃতিতে মানে ভালো কিছু আছে, এটাই আপনার কাছে বড় সান্ত্বনা। কিন্তু আগে সুখ ভালো নয় বাবা, পরে সুখ ভালো। এই বুড়ো বয়সের সুখটাই ভালো, সবাই যায়। হ্যাঁ, এখন এই যাওয়ার সময় চোখের জলটা একটু মুছে নিন, ঠিক আছে? দিদা অনেক ইমোশনাল হয়ে গেছে। ঠিক আছে, আসছি, দুঃখ পাবেন না। সরি আপু, তোমার কথা রাখতে পারলাম না, ওনার সাথে কথা বলতে পারলাম না। যাই হোক, উনি যে এখনও ভালো আছেন সেটা জানাতে পারলাম, বা আমি জানলাম আর কি। ওনার ছেলে যার সাথে কথা বলছিলাম, উনি ওনার ছেলে। তো উনি বললেন ভালো আছেন আর ঘুমাচ্ছে, যার জন্য উনিও ডাকলেন না। আর আমি বেশি জড়াজড়ি করলাম না ডাকার জন্য। যাই হোক, খুবই দুঃখিত, তোমাকে দেখাতে পারলাম না দিদা কেমন আছেন। আর ওনার বাড়ি ঢুকতে বাঁদিকে যে বাড়িটা দেখাচ্ছিলাম ফুলগাছওয়ালা, ওইটা এক দাদার বাড়ি, যার নাম হচ্ছে তপন দাস। ওনার সাথে রাস্তাতে দেখা হয়েছিল। তো উনি এখানকার মানে এই দ্বীপে মানে যত অ্যানাউন্সমেন্ট হয় এদিক ওদিক, তো ম্যাক্সিমাম অ্যানাউন্সমেন্ট উনি করেন। আর বেশ ছেলে মেয়ে দুটো ভয়েসে আর কি করতে পারেন। গানও শুনিয়েছিলেন আমাকে যখন প্রথমবার এসেছিলাম। এই তুফান পারি দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তাই আজকের দিনে আপনাদের সবাইকে জানাই সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এলাকায় জি প্লট থেকে অসংখ্য শুভ কামনা। এই জি প্লটের যেখানে যত রকম অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে, আর কি কি করেন একটু বলুন। সাইকেল সারানোর দোকান আছে, সাইকেল সারাই। আর আচ্ছা, বাড়িতে বরজ আছে, বরজে কাজকর্ম করে থাকি। মানে অনেক প্রতিভার মানে গুণধর এক কথায় যাকে বলা হয়। তপন দা হচ্ছে গুণধর, গুণের কোনো শেষ নেই। আর সম্ভবত এই সামনে আসছে মনে হলো, এটাও একটা অ্যানাউন্স চলছে। আর বিশেষ করে ওনার বাড়ির সামনে, সেটা উনি হলেও হতে পারেন। এবং আপনাদের জানাই আগামী 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন এই 3 দিন জনতার দরবার পরিকল্পনাতে আবেদন করতে পারে। কিসের অ্যানাউন্স করছেন? এটা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত ওই আপনার 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ জনতার দরবার। আচ্ছা, কোথায় হবে? উত্তর সুরেন্দ্রগঞ্জ তটের বাজারে। এটা কে এমএলএ? না, এটা জি প্লট গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ঘোষিত পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী। চিনতে পারছেন? হ্যাঁ, এর আগের বার এসেছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, বছর 3 আগে একবার এসেছিলাম। অ্যাকচুয়ালি আপনার ওই যে শাশুড়ি মা না কে হন না, হ্যাঁ, ওনার আমাকে একজন বলছিল অনেকদিন ধরে যে দিদা কেমন আছেন একটু দেখিও। আছে তো, হ্যাঁ গেছিলাম তো, বললো ঘুমাচ্ছে আর দেখাতে পারলাম না, আজ এই জন্য এসেছিলাম। ভালো আছেন তো? আমি একজন সাধারণ নাগরিক। হ্যাঁ। আর বিশেষ করে আমি কোনো দলের নেতাও নয়। আমি এমন একটা যে কাজ করি যার জন্য আমার কাছে সব দলই ভালো। হ্যাঁ, এটাই বুঝতে পেরেছি। আমি যে কাজটা করি, আমি কোনো মানে পার্টিকুলার আমি একটা দল করি, মানে সেটা ভোট দেওয়ার সময় করি। ঝান্ডা ধরে কোনো না, ঝান্ডা ধরে কোনো না, কোনো মিটিং এর ক্ষেত্রেও আমি না। আচ্ছা আচ্ছা, কেউ বললে প্রচার করে দেয়? যা যেই যখন বলবে আমি বলবো। আচ্ছা আচ্ছা, এরকম কখনো সমস্যার সম্মুখীন হয়নি যে? হ্যাঁ, হয়েছিলাম। তৃণমূলের প্রচার করছেন, বিজেপি এসে? সেটা হয়েছিলাম টিএমসির আমলে হয়েছিলাম। হ্যাঁ, মানে টিএমসির আমলে আমাদের তখন ওই
এসুসির পক্ষ থেকে একটা মৎস্যজীবীদের একটা গণ ডেপুটেশনে প্রচারে গিয়েছিলাম টনের বাজারে। ওখানে ভদ্রলোক নাম বলতে গেলে এখন সমস্যা আছে, তিনি আমাকে অ্যাটাক করেছিলেন এবং আমাকে ওখানে থানায় পুরিয়ে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। তারপরে যারাই প্রচারে পাঠিয়েছিল তারা মোটামুটি যোগাযোগ করে আমাকে থানা থেকে বের করে আনছে। সেটাই আছে আমি ঘটনার চক্রে ওখানেই যে আমি আঘাত পেয়েছি, আর কোথাও পাই না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেক ধন্যবাদ। যান, এখন কোথায় বাড়ি যাচ্ছেন না এই তো আবার বাড়ি ঘুরবেন? যাচ্ছি। না নাই বাড়ি যাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। তোমরা কি করছো এখানে? হ্যাঁ, কি করছো রোদের মধ্যে? রোদের মধ্যে কি খেলছো? পুকুরে না এখানে? প্রথমে একটু খেলছিলাম, তারপরে জলে। আচ্ছা, প্রথমে এখানে কি খেলছে? ক্রিকেট? তো এখানে দেখো এই রোদের মধ্যে এরা খালি গায়ে ক্রিকেট খেলছে, আর যখন গরম লাগছে তখনই চলে যাচ্ছে পুকুরে। মানে এখানে রোদে খেলছো, গরম লাগলে ওখানে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ভাবো ওরা এখানে এই রোদের মধ্যে খেলাধুলো করছে, ক্রিকেট খেলছে আর কি। যখনই বেশি গরম লাগছে আর পারছে না, তখনই সোজা সবাই মিলে চলে দৌড়ে পড়ছে পুকুরের মধ্যে। দেখো সব খালি গায়ে প্যান্ট। আর এখানে একটা কল, যে কল হচ্ছে দোতলার ওপরে। এটা কত বছর আগে হয়েছে এই কল? আপনি জানেন না? এই দেখো কতটা উঁচুতে। এখানকার জল ভালো? বাহ। এখানে যে ঘরবাড়িগুলি আছে তাদের যে ছাদ, তাদের একতলা ছাদের যে লেভেল আর কি, সেই একতলা ছাদের লেভেলে এখানকার এই কল। আর আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে এরকম ইটের রাস্তা, আর পাশে এদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে যেটা হচ্ছে মাটির রাস্তা। ঢুকতেই এদিকে দেখতে পাচ্ছি তাল গাছ, খেজুর গাছ, বেশ বড় বড় গাছ। আচ্ছা, এখানে ওই আয়লা হয়েছিল তখন এটা করা? আয়লার পরে বানিয়েছে, মানে এই 15-16 বছর হবে। আয়লা হয়েছিল 2009, মানে 17 বছর তার আগে। আচ্ছা, তারপরে আচ্ছা আচ্ছা, মানে 15-16 বছর হবে। আচ্ছা চলো, তো এখানে কতগুলো সিঁড়ি আছে দেখি, তুমি গুনো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে 15টা স্টেপ আছে। 14-15টা স্টেপ। আর নর্মালি 14-15টা স্টেপ মানে একতলার ছাদ। আর এরা এখানে খেলছে, গরম লাগলে যাচ্ছে খালে স্নান করতে আর কি। আবার এখানে বালতিও নিয়ে আসছে, কল থেকে জল উঠাচ্ছে আর এখানেই স্নান করে নিচ্ছে। বাহ, এরা যে মজা করছে, অসাধারণ মজা করছে কিন্তু। এই দেখো পুচকি চলে এসছে ডাবো নিয়ে। দাদা, কোথায় যাচ্ছেন আপনি? এই কত বছরের পুরনো এটা কলটা? এটা হয়ে গেল আয়লার সময়? আয়লার সময় না পরে? না, আইলার পরে। আচ্ছা, আয়লার পরে হয়েছে। আচ্ছা, তখন এখানে জল জমে গেছিল কোনো? তখন আপনারা কি জল খেতেন? আমরা টিউলে জল খেতাম। তখন তো জল অনেক উঁচুতে ছিল। উঁচুতে ছিল নি, প্রথমটা টিউলে হয়নি আইলার সময়। এটা না, মানে অন্য সময় অন্য টিউল তখন এইভাবে খেতাম, যে জল যখন সরে যেত তখন টিউল থেকে জল আনতাম। আচ্ছা, নদীতে জল যখন ফাটা হয়ে যেত। পরে এটা সরকার উদ্যোগ নিয়ে করেছে। তো রিপেয়ার করছে না, তো ভেঙে যাবে মনে হয়। রিপেয়ার তখন হচ্ছে না, দেখো এটা রিপেয়ার হচ্ছে না, মনে হয় এটা বেশি দিন বাঁচবে না। এখানকার যে পলেস্তরা সেগুলো খসে খসে পড়ছে, রড বেরিয়ে গেছে, মানে এ আর বেশি দিন নেই। এখানে ক্র্যাক ধরে গেছে, এখানে এই পিলারও ক্র্যাক ধরে গেছে দেখতে পাচ্ছি। তো এগুলো যদি রিপেয়ার না করে খুব বেশি দিন আর চলবে না। টিউলের উপরে এটা সেখানে রাস্ট পড়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, উপরে পাইপের উপরে পোর্শনটা। ও আচ্ছা আচ্ছা। আপনার পেশা কি দাদা? আমার পেশা ঠাকুর মিস্ত্রি। ঠাকুর বানান? সেটা এখানে না বাইরে? বাড়িতে। কোথায় আপনার বাড়ি? কত? আচ্ছা, সামনে। এখন কি বানাচ্ছেন? এখন ওই সিমেন্টের ঠাকুর হচ্ছে। সিমেন্টের ঠাকুর? এগুলো কোথায় বসান, মানে যারা বসায়? বাড়িতে যাদের মন্দির, মানে এগুলো মন্দির, স্থায়ী মন্দির আছে। আচ্ছা আচ্ছা, ওই সিমেন্টের আপনি বানান নাকি অনেকে দেয়ালে আর্ট করে সেখানেও? দেয়ালে হয়। দেয়ালও? ও, সব রকমই হয়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। দেখ, সামনে তেঁতুল গাছ, তেঁতুল হয়ে আছে, আবার নতুন তেঁতুলের ফুলও হচ্ছে। এটা কি 12 মাস নাকি? তেঁতুল আবার 12 মাস হয় নাকি? প্রচুর ফুল হয়েছে তেঁতুল গাছে, বাট কিন্তু তার সাথে সাথে আবার পাকা তেঁতুলও হয়ে আছে, মানে ওটা শেষ হওয়ার আগে এটা শুরু হয়ে যাচ্ছে। আপনি কি করছেন? ছাওয়াতে দাঁড়িয়ে আছেন? স্নান টান হয়ে গেছে? স্নান হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, এখনো খাওয়া দাওয়া হয়নি।
খেয়ে দিয়ে কী করবেন, মানে ঘুমান নাকি বন্ধুদের সাথে একটু গল্প গুজব? খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার কাজ করতে হবে। কী কাজ করেন? ওই মাটি ফাটি কাছে। আচ্ছা আচ্ছা, মানে সেটা নিজের না অন্যের? অপরের, নিজের। আচ্ছা, নিজের ওপরে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে লাইন দিয়ে অনেকগুলো তেঁতুল গাছ, সামনে আরও দুখানা দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটা গাছ কিন্তু 12 মাসই তেঁতুল, সবগুলোতে ফুল ধরেছে। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। যে জন্য এই গ্রামে এসেছিলাম বুড়া বুড়ির তটে, সেই কাজটা অ্যাকচুয়ালি হলো না। যে দিদার কাছে আমি এর আগে এসেছিলাম, সেই দিদার ঘুমাচ্ছেন, তো ওনার ছেলেকে বললাম যে একটু ডেকে দেওয়ার জন্য, তো উনি বললেন ঘুমাচ্ছেন, এখন ডাকা যাবে না। মানে আমি আর বেশি জোর করলাম না, কেন কি ওনার ইচ্ছে নেই ডাকার, যেটা বুঝলাম। তো যাই হোক, তারপরেও এখানে বেশ কিছু মানুষজনের সাথে গল্প করলাম, কথা বললাম, তাদের বাড়ির প্রকৃতি, তাদের কাজকর্ম, আর সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, প্রথমবার এসে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করতে চাইলে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, টাটা। ছাগল। আচ্ছা, ছাগলের ব্যবসা করেন? এখানে তো ছাগল কই? ছাগল এখন তো নেই, মানে কিনে লোকের বাড়িতে রেখে আসছি। স্কুলে যেতে তোমরা? কি দোকান এটা? ওই চায়ের দোকান। বাহ, চায়ের দোকানটা বেশ সুন্দর। চায়ের দোকানে নাকি বাকি খেয়ে হালখাতা করে? হ্যাঁ, হালখাতা করতে হয়? হ্যাঁ, হালখাতা। চায়ে কত প্রফিট হয়? কিছু করার নেই। এতগুলো আমি খেতে পারি, এতগুলো নষ্ট হবে দাদা, এতগুলো। কাঁকড়া ধরতে কোন সময় যান? কাল কাটাইছিলি, বল না আজকে যাইনি।